কেমন যেন অদ্ভুত আচরণ করছে আজ নীলা। অফিস থেকে ফিরে তাকে যত দেখছে ততই অবাক হয়ে যাচ্ছে অমিত। সাদাসিধে ঘরোয়া নীলা গাঢ় মেরুন রঙের একটা গাউন পরেছে। লো নেক গাউনের ভেতর থেকে নীলার ক্লিভেজ অনেকটাই দেখা যাচ্ছে। খুব সেক্সি লাগছে তাকে দেখতে। অমিত ফ্রেশ হয়ে আসতেই তার গলা জড়িয়ে ধরল নীলা। প্রথমটা খুব অস্বস্তি হলো অমিতের। ডলির সঙ্গে রিলেশনে জড়িয়ে পড়ার পর নীলার শরীরের প্রতি আর কোনো আকর্ষণ অনুভব করে না সে। খানিকটা বিরক্ত হয়ে তাই সে বলল, কি হচ্ছে কি এসব? কেন, ভালো লাগছে না বুঝি? অমিতের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল নীলা। একদম নয়, জোর গলায় বলল অমিত। ঠিক আছে, এবার ভালো লাগবে বলে ভেতরে চলে গেল নীলা। কয়েক মিনিটের মধ্যে বিয়ারের বটল আর দুটো গ্লাস নিয়ে এলো সে। দেখে বেশ অবাক হয়ে গেল অমিত। হঠাৎ এসব? বাড়ির মধ্যে কি শুরু করেছো তুমি? কেন, ডলির সঙ্গে ওর বাড়িতে বসে তুমি তো ভালোই ড্রিঙ্ক করো, আজ না হয় আমার সঙ্গে বসে ড্রিঙ্ক করবে? কি বলছো কি তুমি এসব? ডলির নাম শুনে বেশ অবাক হয়ে গেল অমিত। নাও নাও, শুরু করো। এই দেখো, তোমার ফেভারিট পকোড়া বানিয়েছি। বলতে বলতে পানীয়ের গ্লাসে স্বামীর হাতে তুলে দিল নীলা। তারপর গ্লাস তুলে নিয়ে নিজেও চুমুক দিল। প্রাথমিক বিস্ময় কাটিয়ে ড্রিঙ্ক করা শুরু করলো অমিত। তার গা ঘেঁষে বসে তার সারা শরীরে হাত বোলাতে শুরু করলো নীলা। অমিত বুঝতে পারল দুদিক থেকেই তার নেশা চড়ে যাচ্ছে। কি ব্যাপার বলো তো, তুমি হঠাৎ এরকম আয়োজন করেছ? কিছুতেই আর কৌতূহল চেপে রাখতে পারল না অমিত। আজ তো সেলিব্রেশনের দিন, আজ আমি খুব খুশি। সেলিব্রেশন? কিসের সেলিব্রেশন? যার পর নাই অবাক হলো অমিত। এবার আমি হিসেব বরাবর করে দিয়েছি, এখন আমি খুব খুশি, তো সেলিব্রেশন করব না? জড়ানো গলায় বলল নীলা। হিসেব? কিসের হিসেব? ওই যে, তুমি যেমন ডলির সঙ্গে মাঝে মাঝেই ঘনিষ্ঠ হও আর আমার খুব কষ্ট হয়, এবার আমিও অন্য একজনের সঙ্গে ফিজিক্যাল রিলেশন করেছি। এবার হিসেব একদম ঠিক আছে। আজ আমি খুব খুশি, জানো তো, আনন্দে আমার নাচতে ইচ্ছে করছে বলে অমিতের গলা জড়িয়ে ধরল নীলা। তার কথা শুনে এক ছটকায় ঘোর কেটে গেল অমিতের। কি কি বললে? উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল সে। আরেকবার বলবো? তোমার বন্ধু সমরেশ, ওর সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছে আমার, হাসতে হাসতে বলল নীলা। আজ আমি খুব খুশি, এবার সব শোধবোধ, আবার নতুন করে শুরু করব আমরা, কেমন? আর কিন্তু কোনো চিটিং নয়। কথাগুলো বলে টলতে টলতে গিয়ে অমিতকে জড়িয়ে ধরল নীলা। শরীরের সমস্ত শক্তি দিয়ে তাকে ধাক্কা মেরে ফেলে দিল অমিত। নেশা একেবারে ছুটে গেছে তার। নীলা কি করে অন্য কারো সঙ্গে এসব করতে পারে? সারা শরীরে যেন জ্বালা শুরু হয়ে গেল অমিতের। মাথায় রক্ত চড়ে গেল। কুলোটা নীলাকে আজ সে মেরেই ফেলবে। দৌড়ে রান্নাঘরে গিয়ে বড় ছুরিটা নিয়ে এলো সে। ততক্ষণে উঠে দাঁড়িয়েছে নীলা। এক হাত দিয়ে তাকে জাপটে ধরে আর এক হাত দিয়ে ছুরিটা নীলার গলায় চেপে ধরল সে। তারপর চিবিয়ে চিবিয়ে বলল, তোমার এত সাহস, তুমি পরপুরুষের সঙ্গে বিছানায় উঠেছ? আজ তোমাকে আমি শেষ করেই ছাড়ব। কিন্তু নীলার মধ্যে কোনো পরিবর্তন হলো না। আগের মতোই হাসতে লাগলো সে। তারপর এক ধাক্কায় অমিতকে ঠেলে ফেলে দিয়ে তার হাত থেকে ছুরিটা কেড়ে নিল সে। তারপর অমিতের বুকের ওপর বসে সেটা চেপে ধরল তার গলায়। শান্তশিষ্ট নীলার এরকম ভয়ঙ্কর রূপ কোনোদিন দেখেনি অমিত। আর কোনোদিন অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক করবে? তুমি করলে কোনো দোষ নেই,
আমি করলেই যত দোষ না? তোমাকে মেরে যত খুশি অন্য পুরুষের সঙ্গে মিশবো আমি। চোখ দিয়ে আগুন ঝরিয়ে বলল নীলা। তার রুদ্রমূর্তি দেখে ভয় পেয়ে গেল অমিত। নীলার শরীরে যেন অসুর ভর করেছে আজ। না না, আর কোনো দিন করবো না। প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি উঠতে পারছি না কেন, ওঠাও আমাকে, বলল সে। আর উঠতে পারবে না তুমি, তার কারণ বিষ মিশিয়ে দিয়েছি আমি তোমার গ্লাসে, তোমার পাপের শাস্তি, বলে বিচ্ছিরিভাবে দাঁত বার করে হেসে উঠল নীলা। অনেক কিছু বলতে চাইলেও বলতে পারল না অমিত। শরীরটা কেমন যেন অবশ হয়ে যাচ্ছে তার, কিছু ভাবতে পারছে না। এক হাতে তার চুলের মুঠি ধরে ক্রমাগত ঝাঁকাতে থাকলো নীলা। মনে হচ্ছে যেন পাগল হয়ে গেছে সে। তাকে শান্ত হওয়ার জন্য বলতে চাইল অমিত, কিন্তু কিছু বলতে পারল না। চোখ বন্ধ হয়ে আসছে তার। 2-1 মিনিটের মধ্যেই জ্ঞান হারালো সে। পরদিন সকালে বেশ বেলা করে ঘুম থেকে উঠল অমিত। আজ রবিবার। বিছানা থেকে উঠতে গিয়ে অমিত বুঝতে পারল গায়ে খুব ব্যথা, মাথাটাও কেমন যেন ঝিমঝিম করছে। কি ব্যাপার, শরীর টরীর খারাপ নাকি? এত বেলা পর্যন্ত ঘুমোচ্ছ? বলতে বলতে ঘরে ঢুকলো নীলা। এর মধ্যেই চান করে নিয়েছে সে। হালকা হলুদ একটা তাঁতের শাড়িতে খুব মিষ্টি দেখাচ্ছে তাকে। নীলার দিকে তাকিয়ে থাকতে থাকতে কাল রাতের কথা মনে পড়ে গেল অমিতের। এই নীলাই কাল রাতে গাউন পরে কেমন পাল্টে গেছিল। মনে পড়তেই শিরদাঁড়া পেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল অমিতের। কিন্তু এখন তাকে দেখে তো সেই আগের ধীর স্থির নীলার মতোই মনে হচ্ছে। অনেক কষ্টে নিজেকে শান্ত করে সে বলল, কাল রাতে কি বলেছিলে তুমি? কি বলেছিলাম? হাসি মুখে জিজ্ঞেস করল নীলা। হাঁ করে তার মুখের দিকে তাকিয়ে থাকলো অমিত। কোনো পরিবর্তন নেই নীলার চোখে মুখে, কোনো অস্থিরতা নেই। সমরেশের সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছে তোমার? ছি, আমি ভাবতেই পারছি না। কি যা তা বলছো? কোনো দুঃস্বপ্ন দেখেছো নাকি? কোন সমরেশের কথা বলছো? আমার বন্ধু সমরেশ। ইউ স্লেপ্ট উইথ হিম? ছি ছি, সকাল সকাল কী সব বলছো তুমি? কেন, কাল রাতে তুমি বলনি? কি বলিনি? অবাক হয়ে যায় নীলা। আমি ডলির সঙ্গে ভীষণ উত্তেজিত হয়ে বলতে গিয়ে থেমে যায় অমিত। তুমি ডলির সঙ্গে কি? এই ডলিটাই বা কে? আর সমরেশকে নিয়েও কী সব বলছো তুমি? আকাশ থেকে পড়ার ভান করে নীলা। তুমি সমরেশের সঙ্গে কিছু করনি? অস্থির হয়ে ওঠে অমিত। কি করব, ও তো আমার ভাইয়ের মতো, তুমি নিজেও সেটা ভালো করে জানো। আর এই ডলিটা কে? কেউ নয়, কেউ নয়। এই, তুমি আবার এই ডলি না মলি তার সঙ্গে কিছু করছো না তো? চোখ পাকিয়ে অমিতের দিকে তাকিয়ে বলল নীলা। না না, আমি আবার কি করব? দেখো, কোনো দিন যদি জানতে পারি না। নীলার কথা শেষ হওয়ার আগেই অমিত বলে উঠল, কোনো প্রশ্নই নেই। তোমার মতো বউ থাকতে থাকতে অন্য মেয়ের দিকে তাকাতে যাবই বা কেন? কথাটা মনে থাকে যেন, বলে ঘর থেকে বেরিয়ে গেল নীলা। আর অমিত কিছুতেই বুঝে পেল না সে কি স্বপ্ন দেখছে নাকি সত্যি সত্যি কাল রাতে এরকম ঘটনা ঘটেছে। কিন্তু নীলার মতো মেয়ে কি করে এরকম করতে পারে? কিন্তু তার স্পষ্ট মনে পড়ছে, না, নেশাটা বোধ হয় একটু বেশিই হয়ে গেছিল। খানিকক্ষণ পর ব্রেকফাস্ট সেরে নীলাকে কাছে ডাকলো অমিত। নীলা এসে দাঁড়াতে বলল, অনেক দিন কোথাও বেড়াতে যাওয়া হয়নি, চলো কোথাও ঘুরে আসি। গোয়া যাবে? গোয়া? চলো, মেয়েকে জিজ্ঞেস করি এই সময় ওর স্কুল বন্ধ করা যাবে কি না। খুব খুশি হয়ে বলল নীলা। মেয়ে হোস্টেলে থাকুক না, আমরা দুজনে মিলে ঘুরে আসি। 3 দিনের তো ব্যাপার। কতদিন আমরা দুজন একসঙ্গে কোথাও যাইনি বলো তো।
হ্যাঁ, তা তো ঠিকই। চলো তাহলে, বলে নিজের কাজে চলে গেল নীলা। মিনিট 10 পর ডলি কল করলো অমিতের ফোনে। না ডলি, আমার পক্ষে আর এই সম্পর্ক চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। আমার বউ সব জেনে গেছে। ডলির কথার প্রত্যুত্তরে এদিক থেকে জানালো অমিত। একঘেয়ে বিবাহিত জীবনে বিরক্ত হয়ে বৈচিত্র্যের খোঁজে ডলির সঙ্গে সম্পর্ক শুরু করেছিল সে। ডলি নিজেও বিবাহিত। কোনোদিন কেউ কারো কাছে কোনো রকম কমিটমেন্ট আশা করবে না, এই শর্তে শুরু হয়েছিল তাদের সম্পর্ক। ঠিক আছে, বউকে লুকিয়ে মাঝে মাঝে তো দেখা করাই যায়, বলল ডলি। মাথা খারাপ নাকি তোমার? আর কক্ষনো নয়, কোনো দিনও নয়। এখন রাখছি, আর কোনো দিন কল করো না আমাকে, বলে ফোন কেটে দিল অমিত। যা কিছুই হয়ে যাক না কেন, পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে নীলাকে অন্য পুরুষের শয্যাসঙ্গী হিসেবে কল্পনাও করতে পারবে না সে।